হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন ইনফরমেশন এবং নতুন সাজেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমরা অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে তোমাদের 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স পাসের প্রত্যেক ইউনিট থেকে 2 মার্কের কোয়েকশন দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওটি মূলত তোমাদের জন্য রইল। তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই কাজে আসবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে মূলত আমি ইউনিট 1 থেকে কতগুলি গুরুত্বপূর্ণ কোয়েশন তোমাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী নতুন ভিডিওতে আমি ইউনিট 2, 3 এবং 4 থেকে কোয়েশ্চেনগুলো তোমাদের দিয়ে দেব। তোমরা সেগুলিও পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা চলো তাহলে দেখো, এখানে প্রথম কোয়েশ্চেনটি রয়েছে, হোয়াট ডাজ রুল অফ ল ইন্ডিকেট? অর্থাৎ আইনের অনুশাসন বলতে কি বোঝায়। নম্বর 2 দেখো রয়েছে, মেনশন টু প্রিন্সিপালস অফ ডাইসিস রুল অফ ল। অর্থাৎ ডাইসির আইনের অনুশাসনের দুটি নীতি, বা এখানের মধ্যে তোমাদের 4টি নীতিও বলতে পারে। ঠিক আছে, এরপর দেখো নম্বর 3 রয়েছে, হোয়াট ডু ইউ মিন ডাইসিস রুল অফ ল? অর্থাৎ ডাইসির মতে আইনের অনুশাসন কি বা বলতে কি বোঝায়। এরপর নম্বর 4 দেখো রয়েছে, নম্বর 4 রয়েছে, হোয়াট ইজ মেন্ট বাই কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট? নম্বর 5 যাওয়ার আগে তোমাদের মধ্যে একটা কথা বলে দিই, তোমরা যদি চাও তোমরা এই পলিটিক্যাল সায়েন্স পাসের 10 মার্কস এবং 2 মার্কসের নোটসগুলি তোমরা নেবে, তাহলে তোমরা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমরা খুবই স্বল্প মূল্যে এই নোটসগুলি পেয়ে যাবে। বিকজ তোমরা অনেকেই বলছিলে যে ইউটিউবের কমেন্ট সেকশনের মধ্যে পলিটিক্যাল সায়েন্স পাসের নোটস পাওয়া যাবে কিনা। তো আমি বলছি যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পাস 80% নোটস এখন পর্যন্ত রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে সেটা আমার থেকে সংগ্রহ করতে পারো। আচ্ছা চলো তাহলে এবার নাম্বার 5 দেখো রয়েছে, নাম্বার 5 রয়েছে, গিভ 2 এক্সাম্পলস অফ দ্য কনভেনশনস অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশনাল সিস্টেম। অর্থাৎ ব্রিটিশ সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতির 2টি উদাহরণ দাও। এরপর নাম্বার 6 দেখো রয়েছে, আইডেন্টিফাই 2 কজেস ফর দ্য ডিক্লাইন অফ পাওয়ার অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা হ্রাসের বা ক্ষমতা বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। এরপর নাম্বার 7 রয়েছে, হোয়াট ইজ মেন্ট বাই হার ম্যাজেস্টিস অপোজিশন ইজ নট আইডল ফ্রেজ? এই কোয়েশ্চনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নাম্বার 8 দেখো রয়েছে, পয়েন্ট আউট 2 প্রিভিলেজেস অফ দ্য মেম্বার্স অফ দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স। তো এই কোয়েশ্চনটাও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নাম্বার 9 দেখো রয়েছে, ডিফাইন কনভেনশনস। অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কী বোঝায় বা শাসনতান্ত্রিক রীতিনীতির সংজ্ঞা উল্লেখ করো, এরকম। এরপর নাম্বার 10 দেখো রয়েছে, নাম্বার 10 রয়েছে, মেনশন 2 রিজনস ফর দ্য অ্যাবলিশন অফ দ্য হাউস অফ লর্ডস ইন গ্রেট ব্রিটেন। অর্থাৎ লর্ডসভার বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। বা এখানের মধ্যে কোনো সময় 4টিও তোমাদের দিয়ে দেয়, 4 এরকম আসতে পারে কিন্তু। তো আমি এর মধ্যে একটু বলে দিচ্ছি, যেমন যদি 4টা আসে
তো তোমরা শুধু পয়েন্টগুলির নাম লিখলেই চলবে, ঠিক আছে? শুধু নাম লিখলেই চলবে পয়েন্টগুলির, পয়েন্টের এগেনস্টে কিছু লিখতে হবে না। এরপর দেখো আছে নাম্বার 11, দেখো আছে হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট লোয়েস্ট চেম্বার অফ দ্য ওয়ার্ল্ড। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। অর্থাৎ সবচেয়ে বড় চেম্বার বা সবচেয়ে বড় কক্ষের নাম কি। এরপর নাম্বার 12 দেখো রয়েছে মেনশন টু ফিচার্স অফ ব্রিটিশ কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য। তো এখানের মধ্যেও তোমাদের দুটো না দিয়ে 2 না এসে তোমাদের 4 আসতে পারে, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে 2 দিয়েই আসবে। তো 2 দিয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো নাম্বার 13 দেখো রয়েছে দ্য কিং ক্যান ডু নো রং, হোয়াট ইজ মেন্ট বাই দিস ওয়ার্ডস। তো এই কোয়েশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এই ছিল মোটামুটি তোমাদের ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চন। তো ইউনিট 1 থেকে আমি আরও দেখব, যদি আরও 2-3টে কোয়েশ্চন যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই সেটা ভিডিওতে তোমাদের দিয়ে দেব। সো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবে। এবং যদি তোমরা এই পলিটিক্যাল সায়েন্স পাসের নোটস নিতে চাও তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা খুবই স্বল্প মূল্যে সেই নোটসগুলি পেয়ে যাবে। এবং নোটসের মধ্যে যে কোয়েশ্চনগুলি থাকবে সেটি খুবই সংক্ষিপ্ত আকারে থাকবে, যাতে তোমাদের বেশি করে পড়তে না হয়। এই নোটসের মধ্যে যে কোয়েশ্চনগুলি থাকবে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলি খুবই গুরুত্ব সহকারে বানানো হয়েছে। তো তোমরা যদি চাও তাহলে সে আমার থেকে সংগ্রহ করতে পারো। আচ্ছা, তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।